জঙ্গি জুজুর ভয় দেখিয়ে তারা এইভাবে আসলে আন্তর্জাতিক বিশ্বের সমর্থনটা নিয়ে টিকে থাকতে পেরেছিল মাননীয় স্পিকার। তাদেরকে ভয় দেখিয়েছে যে এই দেশ আফগান হয়ে যাবে, এই দেশ সিরিয়া হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে তারা বলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের বিকৃত চেতনা এবং মুজিববাদ, এই জিনিস বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। বাংলাদেশের মানুষ এই জিনিস গ্রহণ করেনি বলে 14তে সেখানে হচ্ছে বিনা ভোটের নির্বাচন, 18তে রাতের নির্বাচন এবং 24-এ ডামি নির্বাচন হয়। এই নির্বাচনে কোনোটাই এই বিকৃত চেতনা গ্রহণ করেনি। তারপরেও তারা কেন টিকে থাকতে পেরেছিল? তারা টিকে থাকতে পেরেছিল জঙ্গি জুজুর ভয় দেখিয়ে তারা এইভাবে আসলে আন্তর্জাতিক বিশ্বের সমর্থনটা নিয়ে টিকে থাকতে পেরেছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে যে ব্যাপারটা তারা বলার চেষ্টা করলেন যে ইসলামোফোবিয়ার ব্যাপারটাই তো আমরা বলি যে এই জিনিসটাকেই তো হচ্ছে জঙ্গিবাদের মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করেছে। এরপরে তারা বলার চেষ্টা করলেন যে নির্বাচনের ব্যাপারটা এবং হচ্ছে আবরার ফাহাদ। দেখেন মাননীয় স্পিকার, আজকে যখন জামাত শিবিরকে জঙ্গি তকমা দেওয়া হয় আর এই আবরার ফাহাদকেও যখন ওইখানে শিবির তকমা দেওয়া হয়, তার মানে শিবির থেকে জঙ্গি, আবরারকেও আলটিমেটলি জঙ্গি তকমাটাই তারা দেওয়ার চেষ্টা করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা আনসারুল্লাহ বাংলা টিমের কথা বললেন, অথচ সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ জিয়াউল হক তিনি বলেছেন, যাকে আনসারুল্লাহ বাংলা টিমের লিডার বলা হয়েছে, আজকেও বক্তব্য আছে, আপনি ইউটিউবে গেলেই পাবেন। তিনি বলেছেন যে এই নামের কোনো কিছু ছিল না, এখন পর্যন্ত প্রমাণিত হয় না যে আনসারুল্লাহ বাংলা টিমের কোনো অস্তিত্ব ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে সৈয়দ জিয়াউল হক সাহেব তিনি বলেছেন যে আমাদের লেজেন্ডারি একজন অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, তাকেও গুম করা হয়েছে এবং তার বিরুদ্ধে জঙ্গিবাদের তকমাটা ব্যবহার করা হয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন এই পুরো বিতর্কটা হয়, এই পুরো বিতর্কটা আসলে আমরা কী দেখতে পাই? এই পুরো বিতর্কটা আসলে আমরা দেখতে পাই যে তারা গভর্নমেন্ট থেকে, বিরোধী দল থেকে তারা বলার চেষ্টা করে মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুজিববাদের কথা, যেগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি। আমরা বলে দিয়েছি বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। তারপরে তারা বলার চেষ্টা করলেন পুলিশ লীগের কথা। আশ্চর্য, আমরা যে বলে গেলাম যে সিটিটিসির মাধ্যমে, সোয়াতের মাধ্যমে, মনিরুল ইসলামদের মাধ্যমে, আসাদুজ্জামানদের মাধ্যমে, জঙ্গি তকমায় মাধ্যমে পুলিশ কাজ করেছে, জঙ্গিবাদের ব্যাপারটিকে হচ্ছে তারা প্রচার করেছে এবং এই নাটকগুলো তারা সাজিয়েছে। এই বক্তব্যগুলো তারা আসলে শোনেনি নাই। তার মানে আজকের এই পুরো বিতর্কে আমরা দেখি যে বিরোধী দলের কাছ থেকে আমরা কোনো এঙ্গেজমেন্ট পাই না, বরং আমরা আজকে প্রমাণ করে দিয়ে যাই যে আজকে যখন শেখ হাসিনা বলেন যে 2017 সালে তিনি সংসদে দাবি করেছিলেন যে জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল, তার মানে কি যে বিশ্বের রোল মডেলের ব্যাপারটা ওই বৈশ্বিক যে সমর্থনা দেয়, দেশের মানুষের সমর্থন আসলে শেখ হাসিনা তখন প্রয়োজনই ছিল না। এই জঙ্গি তকমার মাধ্যমে সে আসলে সে বৈশ্বিক সমর্থনের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করেছে। তাদেরকে ভয় দেখিয়েছে যে এই দেশ আফগান হয়ে যাবে, এই দেশ সিরিয়া হয়ে যাবে। এই বিষয়গুলো আজকে আমরা প্রমাণ করে যাই প্রত্যেকটা বিষয়। আজকে তারা বলার চেষ্টা করলেন যে সংখ্যালঘু কার্ড খেলার কথা, এই বিষয়টিও আমরা আসলে আজকে টাচ করে যাই। মানে যাচ্ছে সংখ্যালঘু কার্ডের কথা যখন তারা বলেন, তখনও আমরা দেখাই যে কীভাবে এই দেশে ধর্মপ্রাণ মুসলিমদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী এবং তারা সনাতনী ধর্মাবলম্বী বা সংখ্যালঘু যারা হয়েছে তাদের উপরে আক্রমণ করছে। এই ব্যাপারগুলো তারা আসলে প্রচার করার চেষ্টা করে, প্রমাণ করার চেষ্টা করে। সুতরাং মাননীয় স্পিকার, আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেই প্রস্তাবটি অবশ্যই গৃহীত হবে, সেই দাবি জানাচ্ছি। এবং আবারও আমাদের জুলাই বিপ্লবের সকলকে স্মরণ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, ইনকিলাব জিন্দাবাদ।